সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা প্যাস্টেল কালারের সিনারিটা দেখো কেমন করে আঁকছি। এখানে একটা বড় ঘরের চালটাকে আগে আঁকলাম। এই চালটা এঁকে নিয়ে এখান দিয়ে সামনে একটা বারান্দার মতো আছে, এই কোণাটায় টালির চালের ঘর, একটা সামনে বারান্দার মতো আছে। এই ব্যালকনির যাকে বলি আমরা, গ্রামে তো সেটা বারান্দা। এই বারান্দাটা এইভাবে তোমরা এঁকে দেবে। এখানে দুটো পিলার রয়েছে, বাঁশের খুঁটি, এই গিয়ে এই হয়ে গেল। কেমন করে আঁকলাম ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে তোমরা দেখো, তাহলে অনায়াসেই করতে পারবে। দাগগুলো যেন সোজা হয় এটা একটু খেয়াল রাখবে। এখানে বাঁশগুলো দেখা যাচ্ছে, সেটা টেনে দিলাম। এখানে একটা গাছ, একটা মোটা গাছ, সেই গাছটাকে এঁকে দিলাম। এবার গাছের পাতা কতটা হবে সেটা বর্ডার করে দিলাম। গাছের ডাল এঁকে পাতা করে দিলাম। এখানে একটা গাছ করে দিলাম। এবার এখানে একটা রাস্তা করে দেব। রাস্তা হয়ে গেল। এখানে একটা জানালা, আর এখানে দূরের জঙ্গল। ছবিটা শেষ, দিগন্ত রেখা যাকে বলে। এবার আমরা এখানে একটা মানুষ আঁকবো, ব্যাক সাইডে একটা মেয়ের ছবি আঁকবো। চুলটা আঁকলাম এরকম একটা বক্স দিয়ে, আবার নিচে একটা বক্স দিয়ে লোয়ার পোর্শনটা করে দিলাম। এই হাত দিয়ে, হাতে জামাটা এঁকে এই হাত এঁকে দিলাম। খুব সহজ করে মানুষটা আঁকা, একটু চেষ্টা করলেই তোমরা পারবে, একটু মন দিয়ে দেখো। এখানে পা এঁকে দিলাম, এখানে পা এঁকে দিলাম। এবার আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কালার করব। কালারটা প্রথমে কোবাল্ট ব্লু দিচ্ছি। কোবাল্ট ব্লুটা দিয়ে একটু ব্যাকা ব্যাকা করে দিচ্ছি, গাছের চারদিক দিয়ে একটু কোবাল্ট ব্লু, তারপরে দিলাম স্কাই ব্লু। এবার দিচ্ছি স্কাই ব্লু, ওপর দিকে কোবাল্ট ব্লু, তারপরে দিলাম স্কাই ব্লু। এবার লেমন দিয়ে আমরা বাকি জায়গাটা, গ্যাপগুলো সব মিলিয়ে দেব। ফাঁকা জায়গাগুলো আমরা লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। এখানে এতটা লেমন ইয়েলো হবে। বড় গাছের কচি পাতাগুলোকে সূর্যের আলোর জন্য হলুদ দেখায়, তাই আমরা হলুদ করি। এবার তার কিছুটা অংশ আবার হালকা সবুজ হবে। এতটা বর্ডার করে নিয়ে এটা এতটা হালকা সবুজ করে দিলাম, আর বাকি যে অংশটুকু সেটা ডিপ গ্রিন করে দেব। এখানে ডিপ গ্রিন করে দিলাম। এখানেও গাছটা একইভাবে এতটা হলুদ। উপর থেকে আলোটা পড়ছে, তাই যত নিচে আসবে তত ডিপ হবে। হলুদ হালকা সবুজ, এবার হচ্ছে ডিপ সবুজ। এইভাবে দুটো গাছ করা হয়ে গেল। এখানে মাঠে, এখানে ল্যান্ড যেই জায়গাটা, সেই জায়গাটা মাঠে আমরা কি করছি, লেমন ইয়েলো দিয়ে দিলাম। তারপরে এখানে ডিপ ইয়েলো দিয়ে দেব। লেমনের পরে একটু ডিপ ইয়েলো দিলাম। এখানেও তাই, লেমন একটু ডিপ ইয়েলো। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এখানে লাইট গ্রিনটা দিলাম, লাইট গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম। যদি না মিলে তাহলে একটি ইয়েলো ঘষে মিলিয়ে দেবে। এখানে ডিপ গ্রিন দিলাম। একটু ডান দিকে ফাঁকা রেখেছি, সেখানটায় মনে করো ঘাস উঠে গেছে, তখন একটু অন্য কালার দিতে হবে, ইয়েলো কালার দিয়ে এই জায়গাটা মিলিয়ে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা এরকম ভ্যারাইটিস কালার দিয়ে সুন্দর করে করবে, ছবি দেখতে ভালো লাগবে। কিন্তু যত কাছাকাছি আসবে, তোমার সামনে আসবে, তত তোমার কালারটা ডিপ হবে, এটা একটু মাথায় রাখতে হবে। এখানে কালারগুলোকে আমরা আবার একটু ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দিলাম। একটা রঙের সঙ্গে একটা রঙ ভালো করে মিলিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। এখানে দেখো অরেঞ্জ কালার দিয়ে রাস্তাটা করছি, লাল মাটির রাস্তা গ্রামের। এখানে একটু ডিপ ইয়েলো দিয়ে দিলাম, একটু অরেঞ্জ দিয়ে দিলাম। এখানে ডিপ ইয়েলো পাশাপাশি হয়ে যাচ্ছে বলে মাঠে আমরা একটু গ্রিন দিয়ে, লাইট গ্রিন দিয়ে, একটু ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম, মাঠটার রাস্তাটা যেন মিশে না যায়। এবার বাঁশসায়না দিয়ে আমরা ভরাট করছি, ব্রাউন যেটা বাঁশসায়না, সেই ব্রাউনটা দিয়ে আমরা এখানে ভরাট করে দিচ্ছি। সুন্দর করে ভরাট করে মানুষটার চারদিকে, মানুষের গায়ে যেন না যায়, সুন্দর করে বর্ডার করে নিয়ে একভাবে ভরাট করে দেবে। এভাবে আমরা এইখানে বাঁশসায়না দিয়ে ভরাট করে দিলাম ব্রাউন দিয়ে। এবার অরেঞ্জ দিয়ে ওই কালারগুলোকে মিলিয়ে দেবো, একটা রঙের সঙ্গে একটা রঙ যেন কালার মিলে যায়, সেটা একটু দেখতে হবে। এবার বাড়ির চালটা করছি,
গাড়ির চালটার নিচের দিকটা আমরা একটু ব্রাউন দিয়ে নিলাম, তারপরে অরেঞ্জ দিলাম, তারপরে ডিপ ইয়েলো দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এখানে এই বাড়ির দেয়ালটা মাটির দেয়াল, একটু গ্রে কালার দিয়ে ভরাট করে দিলাম। আমাদের ডান দিক থেকে আলোটা পড়ছে, যা হচ্ছে বাঁ দিকে আমরা ডিপ করে দিচ্ছি। এখানে একটু গ্রে দিয়ে একটু হোয়াইট দিয়ে মিলিয়ে দিলাম। এই দেয়ালটার মধ্যে একটুখানি কোবাল্ট ব্লু দিয়ে একটু হোয়াইট দিয়ে মিলিয়ে দেবো। দেয়ালগুলো যেন আলাদা আলাদা হয়, বোঝা যায়, তোমরা যাতে বুঝতে পারো, যেন এইরকম ভ্যারাইটিস কালার দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, দিতেই পারো। এই দেয়ালটার মধ্যে একটু গ্রে দিয়ে দিলাম। দরজা জানলা ভরাট হয়ে গেলে কোনো চাপ নেবে না, আবার তোমরা অন্য কালার দিয়ে সেগুলো করে দেবে, ভয় পাবে না। এখানে নিচের দিকে একটু ডিপ ইয়েলো আকার আর হচ্ছে ব্রাউন, লেমন ইয়েলো আকার ব্রাউন, এই তিনটে কালার দিয়ে আমরা এই বারান্দার চালটা করে দিলাম। এখানে ইয়েলো দিয়ে বাঁশগুলোকে ভরাট করে দিলাম। এখানে একটু ডিপ গ্রিন আর একটু ইয়েলো দিয়ে আমরা এখানে ভরাট করে দিচ্ছি। দূরের জঙ্গলটা ইয়েলো আর ডিপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা করবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, দেখে দেখে যারা বাড়িতে করো, তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, তাদের জন্য অনেক শুভকামনা রইল। এখানে গাছের ডালটা দেখো, একদিকে আলো পড়ছে, সেদিকটা আমরা ইয়েলো অকার দিয়ে দিলাম, আর উল্টো দিকটা আমরা ডার্ক ব্রাউন দিয়ে দিয়েছি। আলোটা ডান দিক থেকে পড়ছে, সেখানটা ইয়েলো আকার, আর বাঁ দিকটায় আমরা ডার্ক ব্রাউন দিয়ে দিলাম। জানলা দরজাগুলো পুশিয়ান ব্লু দিয়ে জানলা দরজাগুলো করে দেবে, একটু ডিপ করে জানলা দরজাগুলো সুন্দর করে বর্ডার করে দেবে। এখানে জানলা করলাম, এখানে দরজা করলাম। এখানে একটা গোল করে আমরা একটা ফুকো রেখে দিলাম, যাতে আলো বাতাস ঘরে ঢুকতে পারে। এখানে এই পুশিয়ান ব্লুটা দিয়ে একটু সাদা দিয়ে মেয়েটার লোয়ার পোর্শনটা এঁকে দিলাম মিডির মতো। তারপরে জামাটা এখানে লাল দিয়ে, আবার একটু হোয়াইট দিয়ে, কারমাইন রেড দিয়ে একটু হোয়াইট দিয়ে, চুলটার মধ্যে পুরো কালো দিয়ে, নিচের দিকে একটু ব্রাউন দিয়ে একটু ডিপ লাইট করে দেবে। স্কিন কালার দিয়ে হাত পাগুলো করে দিলাম, জুতোগুলো কালো করে দিলাম। এখানে একটু ছায়া দেবে, এখানে গাছের ছায়া, ওখানে বাড়িটার ছায়া, একটু ব্রাউন দিয়ে নিলাম। তারপরে আমরা একটু কালো ঘষে, হালকা করে একটু ঘষে, আবার একটু ব্রাউন দিয়ে ঘষে মিলিয়ে দেবো। এভাবে ছায়াটা দেখে দেখে করবে, কোন দিক থেকে আলো পড়ছে তাহলে বোঝা যাবে। এভাবে সুন্দর করে তোমরা মিলিয়ে দেবে। ওপরে আকাশে 4-5টা পাখি করে দিলাম, আর বাড়ির চালের নিচে একটা করে কালো দাগ দিয়ে দিচ্ছি, যাতে চালটা দেয়ালটার থেকে আলাদা বোঝা যায়। এইখানে যেখানে যেখানে যা ফাইনাল টাচ দেওয়ার সেগুলো দিয়ে দিচ্ছি। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানে শেষ করছি। তোমরা এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবে। ভালো থেকো সবাই।